নমস্কার। আমরা পাঠ সংখ্যা সম্ভবত 58-তে 58-এ গ্রহের নৈসর্গিক শত্রু মিত্র সম্পর্কে পড়েছি। সেখানে আমরা জেনেছি কোন গ্রহ কোন গ্রহের শত্রু এবং মিত্র। এখন সূর্যদেব শনিদেবকে শত্রু মনে করে, মঙ্গল বৃহস্পতি চন্দ্রদেবকে মিত্র মনে করে, বুধদেব চন্দ্রদেবকে শত্রু মনে করে, এরকম আমরা পড়েছি। নৈসর্গিক যে শত্রু মিত্র সেটা আপনার ক্ষেত্রেও যা, আমার ক্ষেত্রেও তা। সূর্যদেব শনিদেবকে শত্রু মনে করে, আপনার ক্ষেত্রেও তাই, আমার ক্ষেত্রেও তাই। বৃহস্পতিদেব শুক্রদেবকে শত্রু মনে করে, এটা আপনার ক্ষেত্রেও যা, আমার ক্ষেত্রেও তাই। তাহলে বুধদেব চন্দ্রদেবকে শত্রু মনে করে, আপনার ক্ষেত্রেও যা, আমার ক্ষেত্রেও তাই, সেটা বললাম। তাহলে যখন বুধ এবং চন্দ্রের দশা আসবে, তাহলে আপনার যে ফলাফল হবে এবং আমার যে ফলাফল হবে সেটা তাহলে সেম হবে? সেটা সম্ভব না। কারণ নৈসর্গিক শত্রু মিত্র যেমন আছে, সেরকম তাৎকালিকভাবেও কিন্তু শত্রু মিত্র আছে গ্রহের। যেমনভাবে আমরা নৈসর্গিক শুভ গ্রহ পড়েছিলাম, বৃহস্পতি শুক্র, অশুভ গ্রহ পড়েছিলাম, শনি মঙ্গল বিভিন্ন পড়েছিলাম। আবার তাৎকালিকভাবেও আমরা পড়েছি মেষ থেকে মীন লগ্ন পর্যন্ত কোন লগ্নের জন্য কোন গ্রহ শুভ এবং অশুভ, সেটা তাৎকালিক। সেরকমভাবেই নৈসর্গিক শত্রু মিত্রর সঙ্গে সঙ্গে তাৎকালিক শত্রু মিত্র গ্রহ কিন্তু আমাদের জানা দরকার, জানতে হবে। তাহলে আমরা বিচার করতে পারবো। এবং নৈসর্গিক শত্রু মিত্র এবং তাৎকালিক শত্রু মিত্র দুটো মিলিয়ে যেটা ফলাফল আসবে, গ্রহ মৈত্রী চক্র, যেটা পঞ্চধা মৈত্রী বলা হয়, সেটা আমি আবার পরের অধ্যায়ে বলবো। সেটা মিলিয়ে যখন আমরা অ্যাডজাস্ট করে দেখব অ্যাকচুয়ালি কি আসছে রেজাল্টটা, তখন আমাদের কিন্তু ফল কথন বলতে সুবিধা হবে। যাই হোক, তাৎকালিক প্রভাব যখনই চলে আসবে, সেটা শত্রু মিত্র হোক বা শুভ অশুভ গ্রহ হোক, তখনই কিন্তু আমাদের ছক দেখতে হবে, কুষ্ঠিটা দেখতে হবে। এবং এটাকে D1 চার্টও বলে। D1 বিভিন্ন রকম চার্ট রয়েছে, D1 D9, এটাকে D1 মানে লগ্ন চার্ট। এই কুষ্ঠিটার খুলে দেখতে হবে যে কোথায় কোন গ্রহ বসে রয়েছে, সেটা আমাদের দেখতে হবে। আমি এটা যখন শিখিয়ে দেবো, তখন আপনারা না মানে কোনো লেখালেখির দরকার পড়বে না। শেখার পরে আপনারা দেখেই বুঝে যাবেন কোন গ্রহ কোন গ্রহের শত্রু এবং মিত্র তাৎকালিকভাবে। দেখুন, আমি আজকে যখন এই ভিডিওটা বানাচ্ছি, তখন একটা ছক আমি নিয়ে নিয়েছি। এই ছকের মধ্যে আমি যেই গ্রহগুলো যেখানে বসে রয়েছে সেখানে আমি বসিয়ে দিয়েছি। এখানে আমি রাশিগুলো লিখিনি, কারণ আপনারা বুঝে গেছেন যে কোন রাশি কোথায় বসে। এখানে মেষ রাশি বসে, তারপরে বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন। আপনারা ভিডিওটা পজ করে বা রিপিট করে আরেকবার শুনে সেটা মনে করে নিতে পারেন যে কোন গ্রহ কোন রাশি কোন ঘরের কোন জায়গায় বসে। যেমন এখানে তুলা রাশি, এটা মকর রাশি, এটা কর্কট রাশি, এখানে মীন রাশি, এগুলো ফিক্স। তাই জন্য রাশিগুলো আর আমি আর লিখলাম না এখানে, ঠিক আছে? আপনারা বুঝে নেবেন। তো লগ্ন এখানে লেখার দরকার ছিল না শত্রু মিত্র জানতে গেলে, তবু আমি লগ্ন এখানে লিখে দিয়েছি কর্কট লগ্ন, এবং পরপর লিখে দিয়েছি কর্কট লগ্ন মানে 1 নম্বর মানে কর্কট লগ্ন, এটা কর্কট লগ্নের ঘর মানে কর্কট রাশির ঘর। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 করে আমি লিখে দিয়েছি। দেখুন, এবার সবার প্রথমে আমি সূর্যের দেখব, মানে রবির দেখব মিত্র এবং শত্রুকে। আমরা জানি রবির মিত্র শত্রুর মধ্যে পড়েছিলাম কি, শনিদেব শত্রু, মঙ্গল চন্দ্র বৃহস্পতি এরা মিত্র, এসব পড়েছিলাম আমরা। তাহলে তাৎকালিক রূপে কিভাবে বুঝবো শত্রু মিত্র কোনটা? দেখুন, প্রথমে দেখব সূর্যদেব, মানে যেই গ্রহের শত্রু মিত্র বার করব সেটা দেখব, সেই গ্রহ দেখব কোথায় আছে। দেখুন, রবি এখানে লেখা। এই রবির থেকে 3টে ঘর আগে এবং 3টে ঘর পিছনে যেই গ্রহ রয়েছে, সেই গ্রহ রবির হবে মিত্র এবং বাকি যে গ্রহগুলো থাকবে সেগুলো হবে শত্রু। মানে রবি এখানে রয়েছে, কোথায় রয়েছে? এটা ধনু রাশিতে। রবির আগের 3টে ঘর, যেই ঘরে বসে রয়েছে সেই ঘরটা গুনবো না, কিন্তু আগের 3টে ঘর এবং পিছনের 3টে ঘর। আগের 3টে ঘর কি রয়েছে? 1 2 3। তাহলে এই 3টে ঘরে শনি এবং রাহু রয়েছে। তার মানে রাহুকে আমি শত্রু মিত্র বিচার করে আমরা এখানে বলবো না, রাহু কেতুকে আমরা বাদ রাখছি আপাতত। কারণ রাহু কেতুর যেহেতু কোনো রাশি নেই, শত্রু মিত্র আমরা কেন বিচার করি? কোন গ্রহ কোন গ্রহের রাশিতে গিয়ে কি ফল দেবে, তাই না? মানে মিত্রর ঘরে ভালো ফল দেবে, শত্রুর ঘরে খারাপ ফল দেবে, এটাই আমরা আশা করি।
তাহলে রাহু কেতুর তো কোনো রাশিই নেই, তাহলে ওদের ঘরে গিয়ে কোনো গ্রহ শত্রুগত ফল দেবে না মিত্রগত ফল দেবে সেটা বিচার করার কোনো জায়গাই নেই, প্রশ্নই নেই। তাই রাহু কেতুকে আমি এখানে ধরছি না শত্রু মিত্রর যে শ্রেণীটা রয়েছে। তো সূর্যদেবের মিত্রর মধ্যে কে আসছে? আগের 3টে ঘরে শনি এবং রাহুর কথা বলবো না, রাহু কেতুর কথা। তাই শনি আসছে মিত্র, আর পিছনের 3টে ঘরে কে আসছে? রবির এখান থেকে 1 2 3, তার মানে বুধ আর শুক্র আসছে কেতু বাদ দিলে। তার মানে পিছন দিকে বুধ আর শুক্র, সামনের দিকে শনিদেব। তাহলে আমি মিত্রর ঘরে লিখে দেব শনি, বুধ এবং শুক্র। এবার আপনাদের মনে প্রশ্ন আসছে যে মঙ্গল তো রবির সঙ্গে বসে রয়েছে, মঙ্গল শত্রু হবে না মিত্র হবে? কোনো গ্রহ যখন জুতিতে থাকবে মানে একই ঘরে বসে থাকবে, তাৎকালিকভাবে সেই গ্রহ কিন্তু শত্রু হবে, ঠিক আছে? তার মানে এখানে কি মঙ্গল শত্রুর মধ্যে চলে আসলো। দেখুন রবি কিন্তু মঙ্গলকে মিত্র মনে করতো নৈসর্গিক রূপে, এখানে শত্রু হয়ে গেল। এবং 3টে ঘর আগে এবং 3টে ঘরের পিছনের পরে যেই গ্রহগুলো থাকবে, মানে বাকি যে গ্রহগুলো পড়ে থাকবে সেগুলো শত্রুর মধ্যে চলে আসবে। মানে কি দেখুন 1 2 3, এই 3টে ঘরের মধ্যে চন্দ্রদেব আসছে না, তার মানে চন্দ্রদেব শত্রু। রবির থেকে 1 2 3 পরের 3টে ঘর গুনবো 1 2 3, দেখুন বৃহস্পতিদেব আসছে না, তার মানে বৃহস্পতি আর চন্দ্র এখানে শত্রুর মধ্যে চলে আসলো। এবং মঙ্গল, কোনো গ্রহের যখন শত্রু মিত্র বার করব তখন সেই গ্রহের সাথে যেই গ্রহটা বসে থাকবে সেটা শত্রু হবে, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তো আমরা দেখব 7টা গ্রহ, রাহু কেতু বাদ দিয়ে 7টা গ্রহই হচ্ছে। তাহলে 1 2 3 4 5 6, আর সূর্যদেবের কথা বলছি 7টা গ্রহ, ঠিক আছে? এবার চন্দ্রদেবের চলে আসি শত্রু মিত্র কে কে। চন্দ্রদেবের থেকে আগের 3টে ঘর গুনবো 1 2 3, বুধ এবং শুক্র, এবং এই দিকের 3টে ঘর, অর্থাৎ চন্দ্রদেব যেখানে বসে রয়েছে সেই ঘরটা বাদ দিয়ে কিন্তু 1 2 3, এই 3টে ঘরে কেউ নেই। তার মানে চন্দ্রদেবের মিত্র কে হলো? বুধ এবং শুক্র। আমরা জানি বুধকে চন্দ্রদেব মিত্র মনে করে, এখানেও তাই হলো ঘটনাটা, কোনো চেঞ্জেস আসেনি। এবং বাকি যে গ্রহগুলো রয়েছে সেগুলোকে শত্রুর মধ্যে চলে আসবে। বৃহস্পতিকে নৈসর্গিক রূপে কিন্তু বৃহস্পতিকে মিত্র মনে করতে, এখানে শত্রুর মধ্যে চলে আসলো। বৃহস্পতি, শনি, মঙ্গল এবং রবি। দেখুন এখানে কিন্তু চন্দ্রদেবের এইখানে যে ঘরটা 1 2 3, এই 3টে ঘরের মধ্যে কিন্তু রবি মঙ্গল নেই, শনিও নেই। আবার এখান থেকে 1 2 3, এই 3টে ঘরের মধ্যে বৃহস্পতি নেই। তাই বৃহস্পতি, শনি, মঙ্গল, রবি এরা শত্রু স্থানে চলে আসলো চন্দ্রদেবের। এবার চলে আসি মঙ্গলদেবের। মঙ্গলদেবের সাথে রবিদেব বসে রয়েছে, সূর্যদেব, তার মানে সূর্যদেব মঙ্গলদেবের শত্রু। আগের 3টে ঘর কি রয়েছে? 1 2 3, এই আগের মঙ্গলদেবের আগের 3টে ঘরের মধ্যে শনিদেব মিত্র, এবং পিছনের 3টে ঘরের মধ্যে বুধ এবং শুক্রদেব মিত্র, যেমন ভাই রবির ক্ষেত্রে বিচার করেছিলাম। তাহলে মঙ্গলদেবের রবি আসলো শত্রুর ঘরে যেহেতু একসাথে বসে রয়েছে, শনি আসলো মিত্রর ঘরে, বুধ এবং শুক্র মিত্রর ঘরে, চন্দ্র, বৃহস্পতি এরা শত্রুর ঘরে, কারণ এরা 3 ঘর আগে বা 3 ঘর পিছনে এরা উপস্থিত নেই মঙ্গলের থেকে, ঠিক আছে? তাহলে এখানে 3টে গ্রহ, এখানে 3টে গ্রহ, আর এখানে 1, টোটাল 7টা গ্রহ। খুব ইজি, খুব সহজ, কোনো কঠিন নয়। মুখস্থ করার টেন্ডেন্সি নিয়ে কিন্তু আপনারা জ্যোতিষটা পড়বেন না, একদম বুঝুন ব্যাপারটা। বুঝতে পারলে এখন মাথায় ঢুকে যাবে। আপনি ছক দেখবেন, আপনি এখানে দেখবেন বৃহস্পতি, দেখবেন শনি মিত্র, দেখেই বুঝে যাবেন। চন্দ্রদেব এখানে বসাবেন, দেখবেন বুধ এবং শুক্র মিত্র।
যখন আপনি ছক খুলবেন এইসব কিছু করতে হবে না। বৃহস্পতিকে দেখবেন আগের 3টে ঘরে শনি মিত্র, পরের 3টে ঘরে কেউ নেই, তার মানে বাকিটা সবাই শত্রু, দেখেই বুঝে যাবেন। বোঝার ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে যে বুঝবো আমি জিনিসটা, মুখস্থর থেকেও বুঝবো বেশি, মুখস্থ কম করব, বুঝবো বেশি, ঠিক আছে? যত বুঝবেন জ্যোতিষটা তত আপনি শিখতে পারবেন। যদি মুখস্থ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোন তাহলে কিছু মানে মাথায় রাখতে পারবেন না, ঠিক আছে? তো বুধের শত্রু মিত্র দেখব। বুধের সাথে শুক্রদেব বসে রয়েছে, তার মানে শুক্রদেব প্রথমে শত্রুর মধ্যে চলে আসলো। আগের 2টো ঘরে মঙ্গল, রবি মঙ্গল রয়েছে, 1 2 3, রবি মঙ্গল শনি আগের 3টে ঘরে, তার মানে রবি মঙ্গল শনি মিত্রর মধ্যে চলে আসলো। মঙ্গলদেবের সঙ্গে বুধের সম্পর্ক কিন্তু নৈসর্গিক রূপে মঙ্গলদেব বুধকে শত্রু মনে করত, তো এখানে দেখুন মঙ্গলদেব বুধকে মিত্র মনে করছে, বুধও এখানে মঙ্গলদেবকে মিত্র মনে করছে। রবি মঙ্গল শনি, এবং যদি দেখেন চন্দ্রদেবও কিন্তু পিছনের 3টে ঘরে আসছে, 1 2 3, চন্দ্রদেব। আমরা পড়েছিলাম চন্দ্রদেবকে শত্রু মনে করে বুধদেব নৈসর্গিক রূপে, এখানে দেখুন মিত্র হয়ে গেল। তাহলে ফলাফলটা অ্যাকচুয়ালি কি হবে, ওখানে শত্রু এখানে মিত্র, এটা আমরা পরের অধ্যায়ে বুঝবো। এখানে দেখুন শুক্রদেবের সাথে বসে রয়েছে, শুক্রদেবকে শত্রু। আচ্ছা, বৃহস্পতিদেব দূরে রয়েছে অনেকটাই, তার মানে বৃহস্পতিদেব এখানে শত্রুর মধ্যে চলে আসলো। বৃহস্পতিদেবের শত্রু মিত্র দেখে নেব। বৃহস্পতিদেবের আগের 3টে ঘর কি রয়েছে, 1 2 3, এই 3টে ঘরে কোনো গ্রহ নেই। পিছনের 3টে ঘরে কি রয়েছে, 1 2 3, শনিদেব একমাত্র রয়েছে, তার মানে একমাত্র শনিদেব বৃহস্পতি মিত্র দাঁড়াচ্ছে এই জন্মপত্রিকা অনুযায়ী, ঠিক আছে? বাকি সব গ্রহ শত্রুর মধ্যে চলে আসবে, তাহলে তার মানে কে আসলো, রবি চন্দ্র মঙ্গল বুধ শুক্র। শুক্রদেবের দেখে নেব, বুধ প্রথমেই লিখে দেবো, বুধ শত্রুর ঘরে, যে গ্রহটা সাথে বসে থাকবে। দেখুন বুধ আর শুক্রর এখানে যেমন ছকে এসেছিল শুক্রকে শত্রু মনে করছে, শুক্রর ক্ষেত্রেও তাই। সূর্যদেব এবং মঙ্গলদেব যেমন একে অপরকে শত্রু মনে করছে এই পত্রিকায়, দেখুন সূর্যদেবের এখানে মঙ্গলদেব শত্রুতে আসছে, আবার মঙ্গলদেবের এখানে সূর্যদেব রবি শত্রুতে আসছে, মানে দুজনের একে অপরের শত্রু মিত্র একই রকম আসবে। মানে তাৎকালিক প্রভাবে আমরা দেখব কেউ কাউকে যদি শত্রু মনে করে সেই গ্রহটাও তাকে শত্রু মনে করছে, কেউ কাউকে যদি মিত্র মনে করে, মানে বৃহস্পতি শনিকে যদি মিত্র মনে করে শনিও বৃহস্পতিকে মিত্র মনে করবে, দুজনের ক্ষেত্রেই। বৃহস্পতির এখানেও শনি, আবার শনির এখানেও দেখবেন বৃহস্পতি লিখবো আমি। তার মানে কি, এরা 3 ঘরের ডিস্টেন্সটা কি 3 ঘরের মধ্যে, এদের যেসব গ্রহগুলো 3 ঘরের মধ্যে ডিস্টেন্স রয়েছে, দূরত্ব রয়েছে, সেগুলো সব মিত্রর মধ্যে আসবে। তার মানে এর যদি 3 ঘর দূরত্বে থাকে বৃহস্পতি, তাহলে বৃহস্পতিরও 3 ঘর দূরত্বের মধ্যে রয়েছে শনিদেব, তার মানে শনিদেবের মিত্র হলে বৃহস্পতিরও মিত্র হবে শনিদেব। শুক্রদেবের রবি মঙ্গল 1 2 3, শনিও আসছে 3 ঘর আগে, শনিদেবও আসবে। আবার শুক্রের থেকে পিছন দিকে 3 ঘর যাই, 1 2 3, চন্দ্রদেব আসছে। তাহলে রবি মঙ্গল শনি চন্দ্র শুক্রদেবের মিত্র হয়ে গেল এই পত্রিকা অনুযায়ী। দেখুন রবিকে কিন্তু শুক্রদেব শত্রু মনে করে, আবার সূর্যদেবও কিন্তু শুক্রকে শত্রু মনে করে, নৈসর্গিকে আমরা পড়েছি, এখানে দেখুন মিত্র হয়ে গেছে, শুধু 3 ঘর আগে পিছনে থাকার জন্য। যাই হোক, বৃহস্পতি শত্রু নৈসর্গিক রূপেও শত্রু ছিল শুক্রদেবের, বৃহস্পতিদেবের যে রিলেশনটা শুক্র এবং বৃহস্পতির, সেখানে আমরা পড়েছি, আবার এখানেও দেখছি। তো এখন এই যে শত্রু মিত্র যে চক্রটা, নৈসর্গিক চক্র, এবং এটা যেটা দেখালাম তাৎকালিক, এটা কি দেখালাম, তাৎকালিক প্রভাব, এটা আমরা পড়লাম তাৎকালিক শত্রু মিত্র।
এবং সেটা কিভাবে বিচার করলাম, লগ্ন থেকে। লগ্নের যে চার্টটা হয় যেটাকে D1 চার্ট বলে, D9 চার্ট আছে, নবাংশ চার্ট, সেটা আপনারা অনেকেই হয়তো জানেন। তো লগ্নের যে চার্টটা সেটাকে D1 বলে, ঠিক আছে। তো কোন চার্ট কি কাজে লাগে সেগুলো আমরা পরবর্তীকালে আরও জানবো, ঠিক আছে। তো দেখুন এখানে আশা করি আমার লেখাগুলো আপনারা বুঝতে পারলেন যে কোথায় কি লিখেছি। এখানে রবি লিখেছি, এখানে মঙ্গল, এখানে বুধ, এখানে শুক্র, ছোট ছোট করে লিখেছি, তো তাই আমি বলে দিচ্ছি মুখে। শনি, রাহু, বৃহস্পতি, চন্দ্র, কেতু, ঠিক আছে। ওপরে আমি এখানে মিত্র এবং শত্রু লিখেছি, এই মিত্রর ঘরে এরা আসছে, শত্রুর ঘরে এরা আসছে। এখানে শনি, শুক্র, বৃহস্পতি, বুধ, মঙ্গল, চন্দ্র, সূর্যদেব। বৃহস্পতির মিত্রর মধ্যে আসছে রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, শুক্র। শনিদেবের মিত্রর মধ্যে আসছে রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। তো দেখলেন যে কিভাবে শত্রু মিত্রর যে তাৎকালিক চক্র সেটা কিভাবে তৈরি করা হয়। পরের ভিডিওতে আমরা গ্রহ মৈত্রী চক্র যেটা রয়েছে তাৎকালিক এবং নৈসর্গিক, সেটা দুটো মিলিয়ে কিভাবে আমরা বিচার করব, দুটো মিলিয়ে যেটাকে পঞ্চধা মৈত্রীও বলা হয়, সেটা আমরা শিখব। আমরা কিন্তু আস্তে আস্তে ফল কথনের জন্য যেগুলো দরকার সেগুলো কিন্তু এবার জানছি। বেসিক পড়ে ফেলেছি, এখন আমরা ফল কথন বলার জন্য যেটুক দরকার, যেই বেসিকটা দরকার সেটা আমরা জানছি, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি এরকম আরও ভিডিও পেতে চান বা আরও ভালো ভালো অনেক ভিডিও আসতে চলেছে, সেই ভিডিও যদি মিস না করতে চান তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা দাবিয়ে দেবেন এবং অল অপশানটা দাবিয়ে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আপলোড করার সঙ্গে সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।